আপনি যে মত যে পথে থাকুন না কেন, যার কোনো বিশ্বাস নেই, যার কোনো শ্রদ্ধা নেই, সে যত মত আর পথে থাকুক না কেন, তার কোনো মুক্তি নেই। জীবের মুক্তি তার ভক্তি থেকেই হয়। যে পর্যন্ত তার ভক্তি না হয় সেই পর্যন্ত তার মুক্তি হয় না। যার ভক্তি নাই তার গুরু কৃপা নাই, যার গুরু কৃপা নাই সে নিতাই গৌড়ের কৃপাও পায় না। আর যে নিতাই গৌড়ের কৃপা পায় না সে কখনো রাধা গোবিন্দের কৃপাও পায় না। দেখুন, সর্বাগ্যে গুরু কৃপা। যখন গুরুদেবের একটা প্রণালী দিয়ে থাকেন, দেখবেন এই প্রণালীটা কেন দেওয়া হয়? প্রণালী হলো একটা সিঁড়ি, আপনি উপরে ওঠার সিঁড়ি। গুরুদেব শিষ্যের প্রতি প্রসন্ন হয়ে, উনি সন্তুষ্ট হয়ে সেই শিষ্যকে গুরুদেবের যে গুরুদেব, পরম গুরুদেব, ওনার কাছে সমর্পণ করেন। দেখুন, সেই গুরুদেব ওনার গুরুর কাছে পৌঁছিয়ে দেন। এইভাবে আমরা নিতাইর কাছে চলে যাব। যখন আমরা নিতাইর কাছে যাব তখন নিতাই আমাদের পরীক্ষা করবে, গৌড়ের কাছে নিবে না। নিতাই পরীক্ষা করবে কার কাছে দিয়ে? শ্রীরূপ গোস্বামীর কাছে দিয়ে। শ্রীরূপ গোস্বামীকে আমার মহাপ্রভু দশমেধ ঘাটের মধ্যে তিনি ভজন তত্ত্ব শিক্ষা দিয়ে কোষ্ঠী পাথর বানিয়েছেন। ভজন তত্ত্ব পরীক্ষা করার জন্য শ্রীরূপকে বলেছিলেন, হে শ্রীরূপ, আমি তোমাকে ভজনের কোষ্ঠী পাথর বানালাম, তুমি যাকে কৃপা করবে সেই আমার কৃপা লাভ করবে। শ্রীরূপের কৃপা না হলে আমরা গৌড়ের কাছে যেতে পারবো না। এই জন্য সবাই পরীক্ষা দিতে হবে, ইন্টারভিউ হবে নবদ্বীপে একবার। বৃন্দাবনে যেতে হলে শ্রীরূপ গোস্বামীর কাছে নিতাই নিয়ে দিবেন। শ্রীরূপ গোস্বামী যদি বলেন যে ঠিক আছে, নিতাই কোনো কিছু করবেন না, কিছু বলবেন না, নিতাই নিয়ে যাবেন গৌড়ের কাছে, নিয়ে যাবেন। আমি পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে এসেছি, তুমি নাও। যখন নিতাই গৌড়কে নিয়ে দিবেন, গৌড় কিন্তু আর বিচার করবেন না, কারণ গৌড় জানে যে নিতাই যখন নিয়ে এসেছে ওটা পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে এসেছে, আমার কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না। আমরা যখন গৌড়ের কাছে পৌঁছে যাব, গৌড়ের কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে গৌড় কিন্তু তাকে আর নবদ্বীপে রাখেন না। তিনি কি করেন? শ্রীরাম বৃন্দাবনে শ্রী রাধা কৃষ্ণ যুগল সেবার জন্য প্রেরণ করেন। তুমি আর নবদ্বীপে থাকতে পারবে না, যাও তুমি বৃন্দাবনে চলে যাও। গৌড় কিন্তু বৃন্দাবনে প্রেরণ করে দিবেন। যখন গৌড়ে আমাদেরকে বৃন্দাবনে প্রেরণ করবেন, বৃন্দাবন নবদ্বীপ সমদুয় পুরী, যাহাতে বিরাজ করে কিশোর কিশোরী। বৃন্দাবন নবদ্বীপ সমান দুইটা পুরী, কিন্তু আস্বাদনে তফাৎ, স্বরূপে তফাৎ। একটা দাস্য দেহ, একটা দাসী দেহ, একটা পুরুষ, একটা নারী, এই স্বরূপটার তফাৎ। আমরা যখন বৃন্দাবনে যাব, বৃন্দাবনে রাধা কুণ্ড তীরে 8টা গড় আছে। এই রাধা কুণ্ড তীরের 8টা গড়, এই 8টা গড়ের যে কোনো একটা গড় আমার হবে, সেটা গুরুদেব বলে দিবেন আমি কোন গড়ে থাকব। সেই গড়ের নাম কি? কুন্দরজা গড়। ওটা কিন্তু গুরুদেব বলে দিবেন, ওই গড়ে আমি যাব। ওই গড়ে যাওয়ার পরে
ওই গড়ের সামনে একজন মঞ্জুরি থাকবেন। 8টা মঞ্জুরির মধ্যে একজন মঞ্জুরি হলেন প্রধান। সেই প্রধান মঞ্জুরি দরজায় থাকবেন। সেই মঞ্জুরি কিছু জিজ্ঞাসা করবে, এখানে একটা ইন্টারভিউ দিতে হবে। এখন আমাদের জানার বস্তু যে এই ইন্টারভিউতে মঞ্জুরিগণ কি কি জিজ্ঞাসা করবে, আমার কি জানা দরকার। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য মন্ত্র নিলেই কিন্তু কার্য শেষ নয়। মন্ত্র দিলেই গুরু হয় না। এই পর্যন্ত শিষ্যকে নিয়ে যেতে হবে। ওই জ্ঞানটা গুরুদেব ধরিয়ে দিবেন, ওই ঠিকানাটা গুরুদেব বলে দিবেন, কোন ঘর, কোন দরজা, কি নাম, ওখানে তা জিজ্ঞাসা করবে, উত্তর দিতে হবে। যদি আমরা হুবহু উত্তর দিতে পারি তাহলে এই মঞ্জুরি আমাকে গড়ে নিয়ে যাবে। ওই মঞ্জুরি গড়ে নিয়ে সখীর কাছে নিয়ে যাবে। যেমন 8টা সখী আছে, 8টা সখীর একটা সখী আপনার। গুরুদেব যে সখীর কথা বলে দিয়েছেন সেই সখীর কাছে মঞ্জুরি নিয়ে যাবে। মঞ্জুরি যখন সখীর কাছে নিয়ে যাবে তখন সখী কিছুদিন তার কাছে রেখে দিবে। ডাইরেক্ট সেবায় যেতে পারবেন না, আগে সখীদের সঙ্গ করতে হবে। সখীদের সঙ্গ করে যখন সখী মনে করবে এখন তাকে নিয়ে যাওয়া যায়, ঠিক তখন সখী নিয়ে যাবে সে রাধারানীর কাছে। যখন সখী রাধারানীর কাছে নিয়ে যাবে তখন রাধারানীর কাছে নিয়ে দিবে যে নতুন তুমি তাকে কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও। দেখুন, কৃষ্ণ সেবায় কিন্তু ডাইরেক্ট যাওয়া যাচ্ছে না, এইভাবে আমাদের যেতে হবে। রাধারানী তাকে নিয়ে যাবে কৃষ্ণের কাছে। এখন কি সেবা হবে, আপনি কি সেবা করবেন ভগবানের কাছে গিয়ে, ওই সেবাটাও কিন্তু গুরুদেব নির্ধারণ করে দিবেন। গুরুদেব যা বলে দিবেন, যে সেবার কথা বলবেন ঠিক সেই সেবাটাই কিন্তু আপনি এখানে গিয়ে পাবেন। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা, পক্কা পক্ক করিয়া বিচার। মানে সাধন করতে সময় আমরা যা ভাবেছিলাম, গুরুদেব যা শিখিয়েছিলেন, ভাবের করে যা ভেবেছি সেটা কিন্তু সেবার মধ্যে আমি গিয়ে পাবো। তখন আমরা কৃষ্ণ সেবায় লেগে যাব। যে পর্যন্ত আমরা কৃষ্ণ সেবায় লাগতে না পারবো সেই পর্যন্তই আমাদের বিপদ, আমাদের মুক্তি নাই। ওখানে পৌঁছার পরে আর জন্ম মৃত্যু নাই, আর বয়স বাড়বেও না, আর বয়স কমবেও না। ওটাকে বলে নিত্য বয়স। দেখুন, গুরুদেব নির্ধারণ করে দিবেন সেই বয়সটা। আমি ভগবানের কাছে যে সেবায় যাব, আমি যখন সেবায় যাব তখন আমার বয়সটা কত থাকবে ওইটাও কিন্তু নির্ধারণ করে দিবেন গুরুদেব। যে বয়সটা গুরুদেব বলে দিবেন, যে বয়সে আমি ভজন করেছি। দেখুন, কথাটা মন দিয়ে বুঝতে হবে কিন্তু। এখন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে আপনার বয়স কত, আচ্ছা এখানে এমন কেউ আছেন আপনার দৈনিক বয়সটা বলতে পারেন? নিত্য বয়স, প্রতিদিনের বয়স, যার যার বয়স গুরুদেব কত বলে দিয়েছেন। আপনার জন্মের বয়স নয়, মাতা পিতার কাছ থেকে যে জন্ম পেয়েছেন সেই জন্মের বয়স কিন্তু ভজনের বয়স নয়। ভজনের বয়সটা কিন্তু আলাদা, সেটা নির্ধারণ করেন গুরুদেব। এখন এখানে কেউ আছে আপনার গুরুদেব আপনাকে বয়স দিয়েছে, কোন বয়সে আপনি ভগবানের সেবা করবেন? কেউ আছে? নিত্য বয়সটা বলতে পারেন?
পাচ্ছেন না। তাহলে যারা জানেন না, গুরুকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আমার পরিচয় দেন, আমার বয়স দেন, আমার সেবা দেন, আমার ঘরের নামটা বলেন, আমার এই পরিচয়টা আমাকে দেন। কারণ মৃত্যুর পরে যাবো কোথায়, থাকবো কোথায়, কি করব আমি, আমার কাজ কি? জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা সবাই যদি ভগবানের দাস হই, তাহলে আমার দাসের তো একটা কাজ আছে। কাজ না করলে দাস হয় কিভাবে? আপনি দাস হয়েছেন, কাজ করবেন না? কাজ করতে হবে। তাহলে সেই কাজটা গুরুদেব শিখিয়ে দিবেন যে তোমার এই কাজ। তাহলে সেই কাজটা আমার জানতে হবে। যদি এখনো না জানেন, তাহলে গুরুর কাছ থেকে জেনে নেন। যদি গুরুদেব না থাকে, তাহলে একজন শিক্ষা গুরু ধরুন, ওনার কাছ থেকে জানুন। জানতে হবে। জেনে শুনে ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সকল মরে অকারণ। জেনে শুনে ভজনা করতে হয়, না হলে অকারণে মরতে হয়। দেখুন, মরার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। মরা কিন্তু এক প্রকার না। এই যে জ্বালা যদি হয় সংসারে, আমরা মাঝে মাঝে মরতে চাই না। সংসার ভালো লাগে না, মইরা গেলে বাইসা যাইতাম। মরার সংসার, আগে জানলে বিয়ে বইতাম না, আগে জানলে বিয়ে করতাম না। সংসার মানুষে করে কত কথা, তাই না? কখন বলি জ্বালায় জ্বালায়, যখন অঙ্গ কালা হয়ে যায়, সহ্য করতে পারি না, তখন বলি মরে গেলে বেঁচে গেলাম। সংসার ভালো লাগে না, মরতে চাই। দেখুন, মরার পূর্বে জানতে হবে যে আপনি কোন মরা মরবেন। মরা তত্ত্ব জেনেছেন? এখানে কেউ আছেন যে মরা তত্ত্ব জানেন? কোন ভাবে মরলে ভগবানের দামে যাবেন? আমরা ভাবি যে প্রাণটা বেরিয়ে গেলে তো মরাই হয়, মরা একটা হইলেই হয়, মরলেই একবার। না, মরার মধ্যে পার্থক্য আছে। মরা দুই প্রকার, এক প্রকার নয়। একটা হলো কারণ, একটা হলো অকারণ। এই দুই প্রকারের মরা হয়। যদি অকারণে মারা যায়, সেই ব্যক্তি পুনরায় জন্মগ্রহণ করবে, অথবা 84 যোনি ভ্রমণ করবে, অথবা সে নরক ভোগ করবে। অকারণে মরে যারা বিপদগামী হয়, তারা অকারণে মরা যাবে না, কারণে মরতে হবে। তাহলে কারণে যদি মরতে হয়, তাহলে মরা আগে জানতে হয়। কিভাবে মরবেন? ভাগবতে 7ম স্কন্ধে বলেছে, মৃত্যুকালে মানুষ যাহা ভাবিবে, যে ভাব নিয়ে মৃত্যু হইবে, সেই ভাব নিয়ে আবার জন্মগ্রহণ হইবে। এই জন্য এই মরার ভাব জানতে হয় আগে, তারপরে মরুন। তাহলে মরলে লাভ নাই, বাঁচলে লাভ। কারণ এই জন্মটা যদি আর পরে না পাই, তাহলে আমার কিন্তু সুযোগটা হারিয়ে যাবে, আর পাবো না। সুযোগটা কিন্তু আজকে আমার, এখন। এটা দেব দুর্লভ মনুষ্য জন্ম। এই জন্মটা সবাই পায় না। যে জন্মটা দেবতারা পায়নি, যে জন্মটার জন্য ব্রহ্মাক্ষেপ করে, যে জন্মের জন্য দেবরাজ ইন্দ্র আক্ষেপ করে, সৃষ্টিকর্তা ব্রহ্মা আক্ষেপ করে গোবিন্দকে বলেন, হে গোবিন্দ, তুমি কেন আমাকে মানুষ বানালে না? কেন তুমি আমাকে সৃষ্টিকর্তা বানালে? তোমার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করলে। মানুষকে সব সুযোগ দিয়েছ, দেবতাকে তুমি কোনো সুযোগ দাও নাই। এই জন্য মানুষকে বলে দেব দুর্লভ জনম। এই দুর্লভ জনম মানুষ পেয়েছে, দেবতারা পায়নি। দেবতারা আয়ু পেয়েছে, কিন্তু ভালো জনম হয়নি। কারণ দেবতার চাইতে আমরা ভালো। আমরা ইচ্ছা করলেই ভগবত ধামে যেতে পারি, আমরা ইচ্ছা করলেই ভগবানের সেবায় অংশগ্রহণ করতে পারি, যেটা ইচ্ছা করলে দেবতারা পারে না। ওদের অনেক দায়িত্ব, অনেক বৎসর আয়ু, শেষ না হওয়া পর্যন্ত ওরা ভগবত ধামে যেতে পারবে না। কিন্তু আমরা এই অল্প কদিনের মধ্যে আমরা যেতে পারি।
যেটা ভাগবতে বলছে প্রথম স্কন্ধে। 48 মিনিটের মধ্যে একটা মানুষ গোবিন্দকে লাভ করতে পারবে। সময় লাগবে না, একদিন লাগবে না, 1 ঘন্টা লাগবে না, মাত্র 48 মিনিট। এর মধ্যে গোবিন্দ দর্শন করা সম্ভব এই কলিকালে। এই সুযোগ তো আমরা পেয়েছি, এই সুযোগ তো অন্যরা পায়নি। এই জন্য ব্রহ্মা আক্ষেপ করছে যে হে গোবিন্দ, এত সুন্দর সুযোগ তুমি মানুষকে দিলে, অত সুন্দর সুযোগ তা আমরা পেলাম না। আবার যদি জন্ম হয়, সেই জন্মটা যেন মনুষ্য লোকে হয়, চাই না সৃষ্টিকর্তা হতে। হে গোবিন্দ, যদি তুমি আমাকে মানুষ না বানাও, তুমি আমাকে তৃণলতা গাছ বানিও, তবু মানুষ না বানাও, আপত্তি নেই, দুঃখ নেই, কিন্তু মানুষের নিচে জন্ম দাও। আমি গাছ হই, যদি গাছ হইয়া পৃথিবীতে জন্মগ্রহণ করি, আমার গাছ জন্ম সার্থক হবে, কারণ আমার উপর দিয়ে তোমার ভক্তগণ বিচরণ করবে, আর আমি ভক্তের চরণ দুলা সদা সর্বদা অঙ্গে মানতে পারব। এটা ব্রহ্মা আক্ষেপ করছে। দেহি বড় বল্লভ মুদারম, তুমি ভক্তের চরণদুলি মস্তকে ধারণ করো, আমি ব্রহ্মা কিন্তু করতে পারি না। আমি যদি গাছ হই, সেটা আমি সদা সর্বদা পাব, তবু ব্রহ্মা হতে চাই না। তাহলে মনুষ্য জন্ম সার্থক করতে হলে আমাদের কিছু জানতে হবে। তাই গুরু ধরার অর্থই কিন্তু জানা। আমাদের জন্মটা হয়েছে অজ্ঞানে, গুরুদেব হলেন জ্ঞানী, কারণ সর্বজ্ঞানের জ্ঞানী হচ্ছে গুরুদেব। তাই আমাকে জ্ঞান দান করবেন, দিব্য চক্ষু দান করবেন, আমাকে সব তত্ত্ব জানিয়ে আমার কারণ মৃত্যু হবে। সবকিছু জানার পরে কারণ মৃত্যু হয়, না হলে অকারণে মরতে হয়। তাই আসুন আমরা সবাই এই তত্ত্বগুলা জানি, না হলে জন্ম সার্থক হবে না, কষ্ট কোনোদিন যাবে না। বারবার জন্মগ্রহণ করে আসবো, আর জ্বালায় জ্বালায় অঙ্গ কালা হবে, কারণ সংসারটা জ্বালাময়, কেউ ভালো নেই। এই যে বাবারা বৃদ্ধ হয়ে গিয়েছে, দেখুন না জীবনে শান্তি কত পেয়েছে, কে দিয়েছে শান্তি? সবার জন্য শান্তি চেয়ে নিজের শক্তি, নিজের যৌবন, সবকিছু, অর্থ, সমস্ত কিছুই তো সংসারের জন্য ব্যয় করা হয়েছে। আর এখন শেষ জীবনে এসে কি পাওয়া যাচ্ছে? কিচ্ছু না, তুমি আমার জন্য কিছু করনি, এটা পাওয়া যাচ্ছে। তুমি জ্বালিয়ে পুড়িয়ে আমাকে বর্ষ করেছ, স্ত্রী বলছে তোমার কাছে বিয়ে বইয়ে আমার জীবনটা শেষ, সারা জীবন কম জ্বালাইছ না তুমি আমারে। ছেলে বলছে যে সারা জীবন কি করলো, কিচ্ছু করতে পারলো না, সব আমি নিজেই করে নিলাম। মানে যার জন্য যাহা কিছু করেছেন সব সময় তারা নিষেধ করবে, তুমি আমার জন্য কিছু করনি। তাহলে সংসার থেকে কিন্তু আমরা কিছু পাচ্ছি না, কিচ্ছু না, অথচ এই সংসারের জন্য আমরা ব্যস্ত, ওটাকে আঁকড়িয়ে ধরে আছি। যার জন্য সাধুগুরু বৈষ্ণবের সঙ্গটাও করতে পারি না, এখানে আসতেও পারি না, একটু হরিনাম করতে পারি না, একটু মালা জপ করতে পারি না, একটু গীতা ভাগবত অধ্যয়ন করতে পারি না, সময় নেই। কারণ যখন গীতা নিয়ে ভাগবত নিয়ে বলবেন, সংসারে অভাব। এই যে গীতা ভাগবত লইয়া বইছ, গরজে সাল নাই, খবর আছে ভাগবতে তোমারে বাদ দিব না, তো দাও। কি মায়েরা বলেন নাই বাবা, বাবারে যদি ঘরে কিছু না থাকে আর ভাগবত নিয়ে বসে থাকে, মানবেন? মানবেন না, তাই না? আগে দিতে হবে, আগে এনে দাও, তারপরে তুমি ভাগবত নিয়ে বসো। ভাগবতে বাদ দেয় না, তাই না? তাই আমরা এই সংসারের জন্য কিছু করতে পারছি না, সময় পাচ্ছি না, অথচ এই সংসারে আমাদের বেশি আঘাত করে। যাদের জন্য সবকিছু করলেন, ওরাই কিন্তু আপনাকে বেশি কষ্ট দিবে। জ্বালায় কিন্তু আপনজনে, কষ্ট দেয় আপনজনে।
যারা কাছে থাকে, ঘরের ভিতরে বাস করেছি একসাথে, ওদের কাছ থেকে আমরা কষ্টটা পাই, দূর থেকে না। কিন্তু তা আমাদের সহ্য হয় না, যখন এত কিছু করার পরেও তাদের কথা শুনতে হয়। আর যখন সংসারে কিছু করতে পারি না, সংসারের বার হয়ে যায়, যখন কেউ ভালোবাসে না, তখন আমরা বুঝতে পারি এই সংসারটা কি। আগে বুঝতে পারি না, শক্তি থাকতে বুঝি না। সমস্যাটা হলো আমাদের এখানে। তাই আমাদের বুঝতে হবে আগে অসময়ে হায় হায়, সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারণ নয়। তাই জীবনের অসময় যখন চলে আসবে, সবাই দূরে চলে যাবে। শেষে বান্ধব একমাত্র গুরুদেব। গুরু গৌর গোবিন্দ ভিন্ন কোনো বান্ধব খুঁজে পাবেন না। সবাই স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থ ফুরালে কেটে পড়ে। তাই আমরা আপন চিনি না। আমাদের বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞানটা গুরুদেব শিষ্যকে প্রদান করেন। যখন দেখলেন ভগবান যে জীব ভুলে গিয়েছে তার কথা দিয়ে গিয়েছিল, কথা রাখেনি, তখনই কিন্তু গুরুদেব স্বরূপ ধারণ করলেন। ভগবান, আমাকে আবার যেতে হবে। জীব যে ভুলে গিয়েছে, নিজের দেওয়া কথা সবকিছু বলেছে, তাই আমার জ্ঞান দিতে হবে। এই জন্য গুরুদেব এসে আবার পুনরায় সেই জ্ঞান দিতে থাকেন দীক্ষার মাধ্যমে। দীক্ষা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, দিব্য জ্ঞান। দীক্ষার মাধ্যমে দিব্য জ্ঞান হয়। মন্ত্রমুক্তাবলী গ্রন্থে বলছে, যদি দীক্ষার পরে জ্ঞান না হয়, কিছু পরিবর্তন না হয়, তাহলে তার দীক্ষা হয় নাই। পরিবর্তন আসতে হবে জ্ঞান। তা আসুন, ভগবান বারবার জীবের নিস্তারের জন্য কত স্বরূপ ধরতে হয়, কত ভাবে আসতে হয়, কত কষ্ট করতে হয় আমাদের জন্য। মহাপ্রভু যখন এসেছেন, মহাপ্রভু এসে সন্ন্যাস নিলেন শুধু আমাদের জন্য, জীবকে উদ্ধার করার জন্য। তিনি চৈতন্য রূপ ধারণ করলেন। এই অনৈ চৈতন্য জীবকে চৈতন্য দান করানোর জন্যই তিনি চৈতন্য রূপ ধারণ করলেন, স্বরূপটা বদলালেন। তিনি কলার পাতা বিছিয়ে পাথর শীতান দিয়ে ঘুমাতেন, কষ্ট করেছেন আমাদের জন্য। অথচ আমরা আমাদের জন্য কিছু করি না। আমি কিন্তু আমার জন্য কিছু ভাবি না। সারা জীবন পরের জন্য ভেবেছি, নিজের জন্য ভাবার সময় পাইনি। কখন ভাবি? যখন কেউ ভালোবাসে না, তখন নিজের ভাবনা আসে। সবার জন্য সবকিছু করলাম, কেউ স্বীকার করলো না, তখন কিছু করার থাকে না, তখন শক্তি থাকে না, তখন ভজন করার আর উপযুক্ত সময় নয়, তখন হরিনাম মুক্তি আসে না, বসে থাকা যায় না, গীতা ভাগবতে যাওয়া যায় না। এই যে বিপদ চলে আসে, ওই বিপদের সময় আমরা ভগবানকে চিনি, এর আগে চিনতে চাই না। তাই আসুন, ভোগারতির সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, ভাগবত পাঠের সময় হচ্ছে আলাদা বস্তু একটা। ভাগবত 2 থেকে 3 ঘন্টা আলোচনা না করলে আলোচনা গভীরে যায় না।